প্রাণীজগতে ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বিশেষ করে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানব সমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে। আজকের এই পর্বে আমরা প্রাণীজগতে মানুষের অন্যতম ভালো বন্ধু ডলফিন সম্পর্কে জানব। ডলফিন তিমি এবং পয়পয়েজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে 17টি গণে প্রায় 40টি প্রজাতির ডলফিন রয়েছে। 4 ফুট দৈর্ঘ্য এবং 40 কেজি ওজন থেকে শুরু করে 30 ফুট দৈর্ঘ্য এবং 10 টন ওজন পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন আছে। পৃথিবী জুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় 10 মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। একে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে গণ্য করা হয়। 40টি প্রজাতির ডলফিনের মধ্যে সবচেয়ে ভালো এবং উল্লেখযোগ্য ডলফিনের প্রজাতিটির নাম হচ্ছে ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিন হচ্ছে মহাসাগরীয় ডলফিনের একটি, যা লবণ সহ্য করতে পারে এমন একটি প্রজাতি। সমুদ্র তীর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন নদীর সংযোগস্থলে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের বিচ্ছিন্নভাবে থাকতে দেখা যায়। জিনগতভাবে ইরাবতী ডলফিন কিলার হোয়েলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এটি অস্ট্রেলিয়ান স্নাবোফিন ডলফিনের সাথে সম্পর্কযুক্ত এবং এরা সাম্প্রতিক সময়ে পৃথক প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রজাতির নাম এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ ছোট ঠোঁট। ইরাবতী ডলফিনের দেহের রং মোটামুটি ধূসর থেকে স্লেট নীলের মধ্যে সীমাবদ্ধ। নিম্নাংশ ফিকে বর্ণের এবং বিভেদ সৃষ্টিকারী কোনো ভিন্ন বিন্যাস নেই। পিঠের মধ্যভাগে ছোট ও গোলাকার পৃষ্ঠ পাখনা আছে। মাথা উঁচু, গোলাকার চক্ষু অনুপস্থিত। দেহের সম্মুখভাগ ভোঁতা প্রকৃতির। এদের চোয়ালের উভয় পাশে 12 থেকে 19টি দাঁত আছে। ইরাবতী ডলফিনের ভর 90 কেজি থেকে 200 কেজি পর্যন্ত হয়। পরিণত বয়সে এর দৈর্ঘ্য 7.5 ফুট হয়। থাইল্যান্ডে প্রাপ্ত একটি পুরুষ ডলফিন মেপে প্রজাতিটির রেকর্ডকৃত সর্বোচ্চ দৈর্ঘ্য পাওয়া গেছে 9 ফুট। যোগাযোগ রক্ষার্থে এই প্রজাতি টিকটিক শব্দ, কিচিরমিচির এবং 60 কিলোহার্টজের শব্দ তৈরি করে, যা কোনো বস্তু শনাক্ত করতে ব্যবহার করে থাকে বলে ধারণা করা হয়। এই ডলফিন অস্থিময় মাছ, মাছের ডিম খাদ্য হিসেবে গ্রহণ করে। ইরাবতী ডলফিনের আক্রমণের শিকার জীবদের পর্যবেক্ষণ করে অনুমান করা হয় যে এটি এর শিকারকে মুখে চুষে নেয়। এরা পানির উৎস থেকে পানির ধারাকে বিচ্ছিন্ন করে 1.5 মিটারের উপরে পর্যন্ত নিয়ে যেতে পারে। মাছের পালকে সুবিধাজনক এলাকায় নিয়ে শিকারের জন্যই ডলফিনরা এমন করে বলে জানা যায়। ইরাবতী ডলফিন একটি ধীর সাঁতারু, কিন্তু জলযান দিয়ে তাড়া করার সময় এর সাঁতারের গতি ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ইরাবতী ডলফিন সাধারণত নৌকা থেকে দূরে থাকে। জলযানের সৃষ্ট ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে এদের সাঁতার কাটতে দেখা যায় না। তারা সাধারণত ধীরগতিসম্পন্ন, তবে মাঝে মধ্যে লেজ ঝাপটাতে দেখা যায়। প্রাকৃতিক পরিবেশে তাদের মুখ থেকে পানি নিক্ষেপ করতে দেখা গেছে এবং ধারণা করা হয় মাছের ঝাঁককে বিভ্রান্ত করে শিকারের জন্য তারা এমনটি করে। এই প্রজাতির ডলফিন সাধারণত 2 থেকে 3 সদস্যের দলে থাকে, তবে গভীর জলাশয়ে 25টি সদস্য পর্যন্ত একত্রে থাকতে দেখা গেছে। এই প্রজাতির ডলফিনকে যখন ভিন্ন প্রজাতির ডলফিন উপকূলের দিকে যেতে বাধ্য করতে চেষ্টা করে, তখন উভয় প্রজাতিতে প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। যখন হাম্পব্যাক ডলফিন এবং ইরাবতী ডলফিনকে একটি জলাধারে আটকে রাখা হয়েছিল, তখন হাম্পব্যাক ডলফিন ইরাবতী ডলফিনদের ধাওয়া করে জলাধারের এক কোণায় থাকতে বাধ্য করেছিল। চিহিকা লেকের স্থানীয় জেলেদের কাছ থেকে জানা যায়, ইরাবতী ডলফিন এবং
বটল নোজ ডলফিন যখন লেকের বাইরে মুখোমুখি হয় তখন ইরাবতী ডলফিন ভয় পেয়ে যায় এবং লেকে ফিরে যেতে বাধ্য হয়। ইরাবতী ডলফিনকে কখনো কখনো ইরাবতী নদীর ডলফিন বলা হয়, তবে এটি নদীর ডলফিন নয়। ইরাবতী ডলফিন মহাসাগরের ডলফিন। সমুদ্র উপকূলের কাছাকাছি নদীর সাথে সংযোগস্থলে স্বাদু ও নোনা পানির সংমিশ্রণে আছে এমন এলাকায় এরা বসবাস করে। স্বাদু পানির নদীতে এদের ছোট ছোট জনসংখ্যায় দেখা যায়। উদাহরণস্বরূপ গঙ্গা নদী এবং মেকং নদী আর ইরাবতী নদী, যা থেকে এর নাম হয়েছে ইরাবতী ডলফিন। এদের বিস্তৃতি বঙ্গোপসাগর থেকে নিউ গিনি এমনকি ফিলিপাইন পর্যন্ত। ইরাবতী ডলফিনের বর্তমান জনসংখ্যা জানার জন্য ব্যাপক ভিত্তিতে কোনো পরিসংখ্যান করা হয়নি, তবে বর্তমানে পৃথিবীতে এদের সংখ্যা আনুমানিক 7,000-এর অধিক, যার 90%ই বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশ ও ভারতের বাইরের জনসংখ্যাকে মহাবিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত পৃথিবীর 8টি দেশে ইরাবতী ডলফিনের অস্তিত্ব পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের উপকূলে রয়েছে। বাংলাদেশে ইরাবতী ডলফিনের সংখ্যা 5,832টি। ভারতে আছে 152টি। লাওস এবং কম্বোডিয়ায় আছে 78 থেকে 91টি এবং থাইল্যান্ডে 50টির কম এই প্রজাতির ডলফিন বসবাস করে। পেশাদার জেলেদের মাছ ধরতে সাহায্য করার মধ্য দিয়ে ইরাবতী ডলফিন মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি করেছে। ভারতীয় জেলেরা লাহাই কায় নামক একটি কাঠ নির্মিত চাবি তাদের নৌকার একটি ধারে আঘাত করে ইরাবতী ডলফিনদেরকে জেলেদের জালের দিকে মাছ তাড়িয়ে নিয়ে আসার সংকেত দেয়। মিয়ানমারের আয়রাওয়াদি নদীর উপরিভাগে জেলেরা একটি বিশেষ শব্দ ব্যবহার করে ইরাবতী ডলফিনদেরকে ডাক দেয় এবং ডলফিনগুলো জেলেদের গোলাকৃতি জালে মাছ তাড়িয়ে পাঠায়। জেলেদের জালে যে অপ্রয়োজনীয় মাছ ধরা পড়ে সেগুলো ইরাবতী ডলফিনদের কাজের পুরস্কার হিসেবে দেয়া হয়। ঐতিহাসিক তথ্য মতে ইরাবতী নদীর জেলেরা দাবি করত যে কিছু নির্দিষ্ট ইরাবতী ডলফিন কিছু নির্দিষ্ট গ্রামের জেলেদের জালেই কেবল মাছ তাড়িয়ে পাঠাতো। 1879 সালের একটি প্রতিবেদনে জানা যায়, স্থানীয় আদালতে জেলেরা তাদের প্রতিপক্ষ জেলেদের জালের মাছের একটি অংশে ভাগ বসাতে চাচ্ছিল, যে মাছগুলো প্রতিপক্ষের জালে পাঠাতে অভিযোগকারীর ডলফিন সাহায্য করেছিল বলে তার ধারণা। ইরাবতী ডলফিনের সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করুন।